নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আলু আর ডিম দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে দেখুন, দুটো আলু নিয়েছি আর তার সাথে একটা ডিম। আমি এখানে দুটো আলু দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়ালে সেক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন। আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর এই আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা ডিম আর দুটো আলু দিয়েই আপনারা এই নতুন স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আলুগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এটা গ্রেট করা আলু একটা ছাঁকনির মধ্যে দিয়ে এর জল ছেঁকে নেব। আর এর মধ্যে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও রেখে দিতে পারেন। এই পর্যায়ে দেখুন, অনেকটাই জল বেরিয়েছে। আর এই আলুগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর আলুর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো করে কড়ার চারপাশে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে বানিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণটি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা কড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর অপর সাইডটা উল্টে দিতে হবে। অপর সাইডটা উল্টে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। একদম লো ফ্লেমে রেখে দেব। আর অপর দিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখে দেব। আর এইভাবে জলের সাথে মশলাগুলো গুলিয়ে রেখে দিলে এই মশলার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এদিকে দেখুন, ডিম আর আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। আর এখানে দুটো পেঁয়াজ আর এলাচ একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রেডি করে রাখা মশলার মিশ্রণ সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের সাথে মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দেব। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, তা নাহলে দই কেটে যেতে পারে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিকেন মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন, গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে এসেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আর অপর দিকে দেখুন আলু দিয়ে ডিম ভাজা এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আলুর সাথে ডিম ভাজাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর তারপরে মাঝখানে 2 ভাগ করে নিচ্ছি। আর একটা তুলে আপনাদের দেখাচ্ছি। 2 সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর বোঝাই যাবে না যে এর মধ্যে আলু দেওয়া হয়েছে।
আর অপরদিকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম। গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কেটে রাখা আলু ডিম ভাজা দিয়ে দিচ্ছি। আর তার সাথে কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই রেসিপির স্বাদ হয় অসাধারণ। ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।